তো বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা। আর দেখো এখানে কাজে বসে গেছি। আর এটা হচ্ছে গিয়ে একটা প্যান্টের কাপড়, অনেকটা রিজেক্ট বেরিয়ে এসে কাপড়টা। তো 40-50 মিটার ধান যদি নিয়ে আসি, একটুখানি রিজেক্ট যদি বের হয়, ওটা ওরা আবার রিটার্ন দিয়ে দেয়। যেহেতু কলকাতা বড়বাজার থেকে মালটা নিয়ে আসি, তো যেহেতু একটুখানি 1 মিটারের মতো বেরিয়েছে, একটুখানি ফুটো তোমরা দেখতে পেলে। তো এটা একটা কাস্টমার অর্ডার করেছিল একটা পাটিয়ালা করার জন্য, তার জন্য এই কাপড়টা দিয়ে ওকে আর দিচ্ছি না, এটা দিয়ে আমি নিজেই তৈরি করে নিচ্ছি আমার নিজের জন্য। যেহেতু এইটুকুর জন্য আবার অত দূরে যাব কলকাতা, তার জন্য নিজেরও তো একটা ড্রেস করতে হচ্ছে, তাই না? তো সেখানে তো টাকা দিতে হচ্ছে, তো বিনা টাকায় হয়ে যাচ্ছে টুটা ফাটা দিয়ে ড্রেস করা। আর এটার সঙ্গে আমি হোয়াইট কালারের একটা নেট চুড়িদার আমি আগেই তৈরি করে নিয়েছি, তো সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। এটার সঙ্গে পুরো সেটটা সেটিং করে আজকে আমি পরে তোমাদেরকে দেখাবো। তার জন্য ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে। তো ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। আর অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে চুড়িদারের দড়িতে যেই ঝুমকুগুলো লাগানো হয় কাপড় দিয়ে, সেগুলো আমি কী করে তৈরি করি। তো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি আবার আরেকবার রিপিট করব সেই আমার সেই ভিডিওটা আবার নতুন করে আমি দেব। তোমরা অবশ্যই দেখে নিও, দেখলেই শিখতে পারবে একদম ইজিভাবে। আর এখানে পাটিয়ালাটা আমার প্রায় অর্ধেকটা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা ফুল ওয়াচ করো, আর তোমাদের দেখার সুবিধার জন্য কিন্তু আমি ভিডিওগুলো একদম ছোট ছোট করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর নিজের তৈরি করা ড্রেস পরতে কার না ভালো লাগে বলো? অনেকেই আমাকে কমেন্ট করে জানাও যে দিদি বা বৌদি তোমার ব্লাউজগুলো খুব সুন্দর ফিটিংস হয়, বা তুমি যে চুড়িদারগুলো পরো খুব ভালো লাগে, ডিজাইনগুলো খুব ভালো লাগে, এরকম বলো। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমার নিজের হাতের তৈরি ড্রেস বা ব্লাউজ যাই কিছু বলো না কেন, আমার তো খুব ভালো লাগে। আর আশপাশে যারা কাস্টমার আছে, তো ওরা কিন্তু একবার নিয়ে গেলে মনে হয় না যে ভুল ধরতে পারে, তারপর 10 জনের মধ্যে একজন তো ভুল অবশ্যই ধরতে পারে, তাই না? যেহেতু এটা হাতের কাজ, এখানে তো একটুখানি প্রবলেম হতেই পারে। তো যদি কেউ প্রবলেমের কথা বলে অবশ্যই সলভ করে দিই। তো এই হচ্ছে গিয়া ব্যাপার। আর দেখো পাটিয়ালার যে নিচের পার্টিশনটা, সেটা আমার অবশ্যই কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার এখন এই চুড়িদারটা বানানোর কিন্তু একদমই ইচ্ছা ছিল না, তাও বানিয়ে নিলাম শুধু প্যান্টের কারণে। তো বন্ধুরা দেখো এখানে রামনবমীর র্যালি বেরিয়েছে, তো সেই র্যালিতে যুক্ত হয়ে গেছি। আর এখন প্রায় 2:30-3টা বাজে। তো এই সময় র্যালিটা বের করলো, আর একটু পরন্ত বিকেলে বের করলে মনে হয় ভালো হতো। আর পরন্ত বিকেলে বের করলেই বা কী হতো বলো তো, আজকে যা গরম, যেমন গরম আর তেমন রোদ, একদম পুরো হাঁপিয়ে যাচ্ছি। আর র্যালিতে দেখো প্রচুর প্রচুর লোক এখানে জয়েন হয়েছে। আর এখানে ডাঙ্কা দল রয়েছে, যারা হরিচাঁদ ঠাকুরের মতে, তারা এই ব্যাপারটা বুঝবে। তো আগে আমিও বুঝতাম না, কিন্তু এখন যেহেতু আমিও হরিচাঁদ ঠাকুরের মতে, তো আমার এক দাদা ভাই আমাকে একটা ভিডিওর মাধ্যমে কমেন্ট করেছিল যে আমি হরিচাঁদ ঠাকুরের দীক্ষা নিয়েছি নাকি কৃষ্ণ মতে নাকি অনুকূল ঠাকুরের মতে। তো আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, তারপর আরেকবার বলছি যে আমি হরিচাঁদ ঠাকুরের মতেই কিন্তু মন্ত্র নিয়েছি। তো অনেক লোক আছে দেখো, যারা রাস্তা সাইড দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে র্যালিটা। তো এরকম র্যালিতে বের হতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে, যেহেতু এত লোকজন, গান বাজনা, হল্লা চিল্লা, তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ। আর এখানে দেখো দুজনকে সামনে রাম সীতা সাজিয়ে নিয়েছিল, যেহেতু এটা রামনবমী, তার জন্য ওদেরকে রামসীতা সাজিয়ে নিয়েছে। আর এই র্যালিটা কিন্তু আমাদের পুরো কালনা টাউন চত্বরে ঘুরবে, তো অতটা দূরে তো আমার যাওয়া সম্ভব না। গরমে দেখো আমি এমনিতেই হাঁপিয়ে গেছি, আর যতটুকু পারি যাব, তারপরে ঠিক তাড়াতাড়ি চলে আসবো। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আমার চুড়িদারের ফাইনাল লুক। আর চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর এটার সঙ্গে আমি নিয়েছি একটা নেটের ওড়না, দেখো ওড়নাটাও কিন্তু ব্লু কালারের নিয়েছি। আর পাটিয়ালা প্যান্টটা হচ্ছে গিয়ে এই দেখেছো, এই হচ্ছে গিয়ে পাটিয়ালা প্যান্ট। আর তোমরা অনেকে জানতে চেয়েছো আমার পিছনে, এই দেখো এই পিছনে যে ঝুমকো দড়িগুলো রয়েছে, এইগুলো কি করে বানাতে হয় সেই ভিডিওটা তোমরা দিতে বলেছো, অবশ্যই আমি দেবো। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি রয়েছে, আমি ভিডিওর মতো বলে দিয়েছি অলরেডি রয়েছে, তোমরা পারলে দেখে আসতে পারো, নয়তো আমি নতুন করে আবার এই ভিডিওটা দেবো। আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর সেম এরকমই কিন্তু ড্রেস, এই দেখো আমি বলেছিলাম কাস্টমারের কথা, এই দেখো
এটা ও কাস্টমারের জন্য পরে আবার নতুন করে কাটিং করে এটা বানিয়ে নিয়েছি। সেম একটা শুধু একটুখানি রিজেক্টের জন্য ওদেরকে এই মালটা দেওয়া হয়নি, এটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। আর এই হচ্ছে গিয়া জামা, তো এটা চুড়িদার, ওটা প্যান্ট, আর এটার সঙ্গেও কিন্তু নীল ওড়না হবে। তো যাই হোক, দেখো টুটা ফাটা কাপড় দিয়ে সুন্দর ড্রেস কেমন হয়েছে বলো। তো চলো দেখতে থাকো ভিডিওটাকে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, কেমন আছো সবাই? তো গরমে তো পুরো ঘেমে গেছি, আর এতটা গরম লাগছে, পুরো ক্লান্ত হয়ে গেছি গরমে। আর তার জন্য গিয়েছিলাম দোকানে, এইমাত্র আসলাম, ছেলে ঘুম থেকে উঠলো, কিছু করে হয়, এখন সন্ধ্যা ভোর হয়ে গেছে। তারপরে সন্ধ্যা প্রতি গড়িয়ে ছেলেকে নিয়ে গেলাম, ও খাবে ফুটি, তো ওর জন্যই দেখো ফুটি নিয়ে এসেছি। আর আমার জন্য বলতে ঘরের সবার জন্য নিয়ে এসেছি, এই দেখো স্প্রাইট বড় একটা নিয়ে এসেছি, যাতে সবাই মিলে খেতে পারে। আর এগুলো পছন্দ হয়ে গেল। তো এই বিস্কুটগুলো তো আমার ভীষণ পছন্দের, আমার ফেভারিট চাকা বিস্কুট। কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। তার জন্য একবারে আমি 2 প্যাকেট নিয়ে এসেছি। আর এখানে দেখো 1 প্যাকেট গজা, এটাও নিয়ে এসেছি। আর এখানে এনেছি গুডডে বিস্কুট, এটা আমার ভীষণ ভালো লাগে এই বিস্কুটটা খেতে। আর এনেছি দেখো শনপাপড়ি। তো এই হচ্ছে গিয়া এখনকার বাজার। তো এখন এগুলো সব তুলে রাখবো, রেখে তারপর যেটা যেটা খেতে ইচ্ছা করে, এখন তো খেতে ইচ্ছা করবে শুধু এইটা, তো এইটা খাবো এখন। তো চলো খাওয়া দাওয়া করি। ওকে, ছেড়ে দিচ্ছি।